এবং বাঘ কিন্তু সুন্দরবনের অভিভাবক, এবং এই বাঘের অভিভাবক কিন্তু আমরা 18 কোটি মানুষ। এবং এই যে প্রকৃতি জীবন ফাউন্ডেশন চ্যানেল এই যে আপনাদের সকলকে সম্পৃক্ত করতে পেরেছেন, এটি কিন্তু একটি অর্জন। মানে একটি প্রতিষ্ঠান 18 কোটি মানুষকে একটি প্রজাতি সম্পর্কে ভাবায়, এটি একটি সাংঘাতিক উল্লেখযোগ্য অর্জন কিন্তু। কারণ বাঘ হচ্ছে, আমরা বলি ইংরেজিতে আমব্রেলা স্পিসিস, ছাতার নিচে আপনারা যারা থাকবেন তারা একেবারেই প্রোটেক্টেড। সেরকম আমরা যদি বাঘ সংরক্ষণ করি তাহলে সুন্দরবন কিন্তু এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে, এবং সুন্দরবনের যত জীববৈচিত্র্য আছে তারাও কিন্তু সংরক্ষিত হয়ে যাবে। সে কারণে আমরা বলি যে বাঘ একটা আমব্রেলা স্পিসিস, আবার বাঘকে আমরা ফ্ল্যাগশিপ স্পিসিস বলি। আমাদের বিমান যখন কোথাও নামে তখন আমরা কি বলি যে আমাদের দেশের ফ্ল্যাগ নিয়ে এসছে আমাদের বিমান। আমাদের ক্রিকেটারদেরকে কিন্তু আমরা টাইগার বলে জানি। আমাদের যে মুক্তিযুদ্ধ বাবুভাই করেছেন, স্বাধীন করেছেন, উনি স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন। এবং এই মুক্তিযুদ্ধে যারা বেঙ্গল রেজিমেন্ট যে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের লোগো কিন্তু টাইগার। তো সেই জন্য বাঘ আমাদের সব জায়গাতেই রয়েছে। বাঘ আমাদেরকে শুধু সাহস শক্তি যোগায় না, সেই জন্য বলছি যে বাঘকে সংরক্ষণ করতে হলে সরকার বা বন বিভাগের পক্ষে সম্ভব না। আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন, আমরা যদি এই যে সচেতন করতে পারি, আমরা ঢাকায় সচেতন করি, আমাদের শিশুদের কিশোরদেরকে যদি সচেতন করতে পারি, কারণ বাংলাদেশ তো ওদের কাছে রেখে যেতে হবে, এই বাঘ সুন্দরবন সব কিছু ওরাই দেখভাল করবে। সেই জন্য ওদেরকে যদি সচেতন করা যায়, ওদেরকে যদি আজই সম্পৃক্ত করা যায়, এবং আপনারা জানেন যে শিশুরা অনেক পরিবর্তন আনতে পারে।